আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা দেখব পাইথনের একটা প্যাকেজ নিয়ে কিভাবে কাজ করা যায়, যে প্যাকেজটার নাম হচ্ছে Nilearn। সো পাইথনের এই প্যাকেজটা আমাদেরকে কি করতে সাহায্য করে? পাইথনের এই প্যাকেজটা দিয়ে হচ্ছে আমরা যে কোনো ধরনের নিউরো ইমেজিং, অর্থাৎ ব্রেনের এমআরআই বা ব্রেনের fMRI নিয়ে কাজ করতে পারি। সো আমরা আজকে দেখি যে কিভাবে এই প্যাকেজটাকে ফার্স্টে ইনস্টল করতে হয়। তো প্যাকেজটাকে ইনস্টল করার জন্য প্রথমেই হচ্ছে আমাদের জুপিটার নোটবুক থাকা লাগবে। সো জুপিটার নোটবুক যাদের আছে তারা জুপিটার নোটবুক ইনস্টল করার পরে আমরা কমান্ড প্রম্পটে গিয়ে একটা কমান্ড লিখব। সো আমরা যদি লিখি, আগে হচ্ছে আমরা কমান্ড প্রম্পটে যাই। সো এরপরে আমরা যে কমান্ডটা লিখব সেটা হচ্ছে সবকিছু ছোট হাতের pip install hyphen capital U double hyphen user then Nilearn। সো এটা লিখলেই দেখতে পারবেন যে আপনার পাইথনের Nilearn প্যাকেজটা ইনস্টল হয়ে গিয়েছে। সো এটা আমার অলরেডি ইনস্টল করা আছে, সেই জন্য নতুন কোনো কিছু দেখালো না ইনস্টল বা কিছু। সো দেখতেই পাচ্ছেন যেখানে লেখা আছে যে অলরেডি স্যাটিসফাইড, তার মানে অলরেডি এটা আমার ইনস্টল করা আছে। সো যারা নতুন করে ইনস্টল করছেন তাদের কিছু একটা সমস্যা হতে পারে, যেমন কিছু ফাংশনাল ডিপেন্ডেন্সি থেকে যেতে পারে, যে Nilearn প্যাকেজটা ইনস্টল করার জন্য আরও 2-3টা প্যাকেজ বা 2-3টা জিনিসপত্র আপনাদের ইনস্টল করতে হতে পারে। তো সেটা তখন আপনাকে বলে দিবে, আপনার কমান্ড প্রম্পটে লেখা আসবে যে আপনার আসলে আর কি কি ইনস্টল করতে হতে পারে। তো সেই অনুযায়ী আপনি একটু কষ্ট করে সেই প্যাকেজগুলোকে যদি ইনস্টল করে নেন তাহলে আপনি এর পরবর্তীতে Nilearn প্যাকেজটা ইনস্টল করতে পারবেন। সো Nilearn প্যাকেজটা বেসিক্যালি 3D ব্রেন ইমেজিং নিয়ে কাজ করে। সো আমরা যদি প্রথমে জাস্ট আমাদের একটা Nilearn প্যাকেজের ভেতরে যে 3D ইমেজগুলো আছে সেগুলো যদি একটা প্লট করতে চাই, সো আমাদের Nilearn এর সাথে বেশ কিছু বিল্ট ইন ডাটা সেট দেওয়াই থাকে। তো সেখান থেকে আমরা একটা নিফটি ইমেজ প্লট করতে চাচ্ছি। সো হোয়াট ইজ আ নিফটি ইমেজ? নিফটি ইমেজ হচ্ছে আসলে নিউরো ইমেজিং এর জন্য আমাদের এক ধরনের ফাইল ফরম্যাট। সো আমরা কাজ করতে করতে শিখি। সো আমি লিখছি ফ্রম Nilearn ডট datasets sorry datasets import mni152 underscore file path। সো এখানে আমাদের mni152 underscore file underscore path এটা পুরোটুকুই আমাদেরকে ক্যাপিটাল লেটারে লিখতে হবে, কারণ এই mni152 ফাইল পাথ এটা হচ্ছে নাথিং মোর দ্যান আ স্ট্রিং, যে স্ট্রিংটা আমাদের কি করে, একটা নিফটি ইমেজকে পয়েন্ট আউট করে। সো আপনার কাছে যদি নিফটি ইমেজের বা ব্রেন ইমেজের কোনো একটা ডাটা সেট থাকে যেখানে আপনার সবগুলো ব্রেন ইমেজ হচ্ছে 3D নট 4D, সো 3D ইমেজের আপনার যদি কোনো ব্রেইনের ডাটা সেট থাকে আপনি সেখানকার কোনো একটা পাথকে ইন্ডিকেট করতে পারবেন। সো এটা জাস্ট আমাদের আর কিছুই না, এটা হচ্ছে একটা স্ট্রিং, যে স্ট্রিংটা আমাদের নিফটি ইমেজের পাথকে পয়েন্ট করে আছে। সো বলতে পারেন নিফটি ইমেজটা কোথায় আছে। নিফটি ইমেজটা হচ্ছে আমরা যখন Nilearn প্যাকেজটাকে ডাউনলোড করলাম সেই Nilearn প্যাকেজটার সাথে শিফট হয়ে বিল্ট ইন অবস্থায় আছে। সো সেখান থেকে আমরা এই একটা ইমেজকে এখন রিড করে প্লট করব। সো ইমেজটা আসলে কোন পাথে আছে সেটাও আমরা একটু প্রিন্ট করতে চাচ্ছি। তো প্রিন্ট করার জন্য আমরা একটা স্ট্রিং লিখি আগে, পাথ টু dataset of nifty image, এবং আমাদের পাথটাকে প্রিন্ট করার জন্য লিখতে হয় হচ্ছে %r। সো %r লিখলাম। এবার এই %r এ আমি যাকে বসাতে চাই সেটাকে লিখতে হবে। সো কার পাথকে আমি দেখতে চাই? আমি দেখতে চাই হচ্ছে mni152 আন্ডারস্কোর ফাইল পাথ। এই যে আমার ইমেজটা আছে এইটার পাথকে আমি দেখতে চাচ্ছি। সো আমরা যদি এটাকে রান করি, একটু সময় নিচ্ছে। সো দেখতেই পাচ্ছেন আমাকে যদিও এখানে একটা ওয়ার্নিং দিয়েছে, ওয়ার্নিং দিয়ে আমাকে আউটপুট দেখাচ্ছে যে দেখেন আমাদের এই নিফটি ইমেজটা কোথায় আছে। আমার এইখানে আছে হচ্ছে এই ফোল্ডারগুলোর ভিতরে। আমরা যদি একটার পর একটা ডিপেন্ডেন্সি ইউজ করে যাই, যে আমাদের ফার্স্টে ইউজার্স ফোল্ডারের ভিতরে, আসোসের ভিতরে, অ্যাপ ডাটার ভিতরে। সো আপনারা দেখতেই পারবেন যে আপনি যদি এখানে যান তাহলে আপনি দেখতে পারবেন যে কোথায় আসলে আছে। সো এখানে আপনি একটা ফরম্যাট দেখতে পারবেন nii.gz। সো এটা হচ্ছে আপনার নিউরো ইমেজিং এর ফরম্যাট।
সো আপনি এই ফরম্যাটটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার এখানে নিউরো ইমেজিং এর কিছু ডাটা আছে। সো আমরা এই যে এত ইমেজ নিয়ে কথা বলছি, সো এই ইমেজটাকে আমরা একটু প্লট করে দেখতে যাচ্ছি। সো আমরা প্লট করার জন্য আমরা জানি যে আমাদের আসলে প্লটিংকে ইম্পোর্ট করতে হবে। সো আমরা NILearn থেকে প্লটকে ইম্পোর্ট করি। সো প্লটিং। সো প্লটিংকে ইম্পোর্ট করলাম। এবার হচ্ছে আমি প্লট করতে চাচ্ছি আমার যে এই যে ইমেজটা আছে, plotting.plot image, এই ফাংশনটাকে ইউজ করে, এই plotting.plot image ফাংশনকে ইউজ করে আমরা হচ্ছে দেখতে চাচ্ছি আমাদের যে MNI 152 ফাইল পাথ যে নামের যে ইমেজটা আছে সেটাকে দেখতে চাচ্ছি। সো MNI 152 ফাইল পাথ। সো এবার আমরা যদি রান করি, সো একটু সময় নিচ্ছে। সো দেখতে পাচ্ছেন যে অবশেষে আমাদের আউটপুটটা আসলো। সো প্রসেসিং একটু টাইম নিচ্ছে। তো দেখেন এখানে আসলে একটা ইমেজের আপনি 3 ধরনের ভিউ দেখতে পাচ্ছেন। সো ভিউগুলো কীরকম দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন এখানে y ইজ ইকুয়াল টু 2 বোঝাচ্ছে। y বলতে আসলে কি বোঝায়, ব্রেইনের ইমেজিংয়ের y এক্সিস বলতে আসলে বোঝায় হচ্ছে এটার আসলে ব্যাক পোর্শন থেকে ভিউ নিচ্ছে। আপনার ব্রেইনের ইমেজটাকে আমরা যদি ব্যাক থেকে ভিউ করি তাহলে আসলে আপনি এভাবে দেখতে পারবেন। তাহলে এক্স এর ভিউটা কি, এক্স এর ভিউটা হচ্ছে আপনি যখন পাশ থেকে দেখতে পাচ্ছেন, এবং জেড এর ভিউটা হচ্ছে আপনি যখন উপর থেকে দেখছেন ব্রেনের ইমেজটুকুকে। সো আমরা এই ইমেজটাকে প্লট করে ফেললাম। সো এখন আমরা যেটা করব, আমরা চেষ্টা করব এই ইমেজটাকে কোনোভাবে ব্লার করা যায় কিনা। সো ব্লার করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা NILearn এর একটা বিল্ট ইন ফাংশন ইউজ করতে পারি, যে ফাংশনটার নাম হচ্ছে স্মুথ ইমেজ। তো সেইটার জন্য আমাদের হচ্ছে গিয়ে ইম্পোর্ট করতে হবে আগে। সো আমরা ইম্পোর্ট করি ফ্রম NILearn ইম্পোর্ট ইমেজ। সো এই ইমেজের ফাংশনই হচ্ছে স্মুথ ইমেজ। সো আমরা যে স্মুথ করছি সেই স্মুথ করা ইমেজটার নাম দিচ্ছি হচ্ছে স্মুথ ইমেজ বা IMG, এবং আমরা সেটাকে কনভার্ট করব হচ্ছে এভাবে, আমাদের ফাংশনটাকে কল করব। সো ইমেজ ডট স্মুথ আন্ডারস্কোর IMG, এবং প্যারামিটার হিসেবে আপনাকে দুটো জিনিস দিতে হবে। ফার্স্টে হচ্ছে আপনি একটা ইনপুট দিবেন, যে ইনপুটটা হচ্ছে আপনি কোন ইমেজটাকে স্মুথ করতে চান। সেই ইনপুটটা হতে পারে আপনি একটা ইমেজকে পাঠাতে পারেন, অথবা ইমেজের যে ফাইল নেমটা আছে সেই ফাইল নেমটাকেও পাঠাতে পারেন। সো আমরা হচ্ছে ফাইল নেমটাকে পাঠাচ্ছি। আমাদের ফাইল নেমটা হচ্ছে MNI 152 ফাইল পাথ। সো এটা হচ্ছে আমাদের ফাইলের নামটা ছিল। সো আমরা এটাকে পাঠাচ্ছি, এবং সেকেন্ড প্যারামিটার হিসেবে আমরা পাঠাতে পারি FWHM। সো এটা কি জিনিস, FWHM এর ফুল ফর্মটা আগে বলি। এটার নাম হচ্ছে ফুল উইডথ হাফ ম্যাক্সিমাম। সো এই ফুল উইডথ হাফ ম্যাক্সিমাম জিনিসটা কি, এটাকে বলা হয় হচ্ছে স্মুদিং স্ট্রেংথ। আপনারা যদি কম্পিউটার ভিশনের সাথে পরিচিত হয়ে থাকেন, কম্পিউটার ভিশনে আপনারা একটা জিনিস জানবেন যে আপনাদের হচ্ছে ফিল্টারিং এর ক্ষেত্রে আমরা স্মুদিং এর জন্য একটা প্যারামিটার পাঠাই যে আপনি কতটুকু স্মুথ করতে চান। তো সেই স্মুদিং এর প্যারামিটারটা হচ্ছে আমাদের এই FWHM টা। সো আমি FWHM এ ভ্যালু দিচ্ছি, যে সাপোজ 3 দিলাম। সো আমি 3 ভ্যালুটা পাঠাচ্ছি। পাঠানোর পরে আমি যেটা করব সেটা হচ্ছে এই ফাংশনে কল করলে আসলে আমাদের স্মুথ ইমেজটা হচ্ছে গিয়ে ব্লার হয়ে যাবে। সো এবার আমি হচ্ছে আমি ইমেজটাকে দেখতে চাচ্ছি। সো আমরা আবার প্লট করব। সো plotting.plot আন্ডারস্কোর IMG, ভেতরে প্যারামিটার হিসেবে পাঠাবো আমাদের যে স্মুথ ইমেজটা আছে সেটাকে। সো এটাকে আমরা প্যারামিটার হিসেবে পাঠালাম, এবং আমরা রান করি। সো রান করলে দেখতে পারবেন আগের থেকে আমাদের এটা একটু স্মুথ হয়েছে। আমি যদি কথার কথা এখানে 3 না দিয়ে 10 দিই এবং 10 দিয়ে রান করি, দেন ইউ ক্যান সি যে এটা আমাদের আরো স্মুথ হয়ে গেছে। এবার জাস্ট কথার কথা আমরা যদি দেখতে চাই আসলে স্মুথ ইমেজটা কি টাইপের বা জিনিসটা আসলে কি, আমরা যদি জাস্ট এই স্মুথ ইমেজ কথাটাকে লিখে রান করি, দেখতে পাবেন যে এটার টাইপটা আসলে দেখতে পাচ্ছে একটা অবজেক্ট হিসেবে রিটার্ন করছে। তো টাইপটা দেখলে আপনি দেখতে পারবেন এটা আসলে কি হিসেবেই আছে, একটা নিফটি ইমেজ হিসেবেই আছে। সো আমরা এখন যদি এই স্মুথ ইমেজের শেপটুকু দেখতে চাই আসলে এটার কি অবস্থা,
এটার ডাইমেনশনটা কতটুকু আমরা তখন দেখতে পারবো হচ্ছে শেপটাকে কল করে। সো স্মুথ আন্ডারস্কোর ইমেজ, এটা হচ্ছে আমাদের ফাংশনটা, সরি ছবির নামটা। সো এই ছবির নামে শেষে ডট দিয়ে আমি শেপ লিখে যদি কল করি তাহলে আমি দেখতে পাবো, সরি আমি এখানে ডিটা দিতে ভুলে গেছি। সো স্মুথ ইমেজ ডট শেপ লিখে যখন আমি কল করব দেখতে পাবো যে আসলে আমার এখানে ডাইমেনশন হচ্ছে তিনটা। সো 197, 233, 189। সো আপনারা যদি ভক্সেলের সাথে পরিচিত থাকেন, আসলে আমাদের পিক্সেল কাকে বলি, যার শুধু এক্স ওয়াই কোঅর্ডিনেট আছে। যখনই আমাদের 3D একটা ব্যাপার চলে আসে আমরা পিক্সেলে আর সীমাবদ্ধ থাকি না, আমরা সেটাকে বলি হচ্ছে ভক্সেল। সো আমাদের এক্স ওয়াই জেড তিনটা ডাইমেনশনের আপনি এখানে ভ্যালুগুলো দেখতে পেলেন। সো এরপর আমরা যেটা করব, আমরা যদি এটাকে এখন এই যে আমি স্মুথ করলাম সেটাকে আমি চাচ্ছি কোথাও হচ্ছে স্টোর করে রাখতে চাচ্ছি, অর্থাৎ আমরা এটাকে রাইট করে রাখতে চাচ্ছি। সো রাইট করার জন্য আমরা যেটা লিখব, ধরেন আমি স্মুথ ইমেজটাকে রাইট করতে চাচ্ছি। সো আমি যে ইমেজটাকে রাইট করব সেটার নাম আগে লিখতে হবে। সো তার নাম হচ্ছে স্মুথ ইমেজ। সো স্মুথ আন্ডারস্কোর ইমেজ, সো এটাকে আমি রাইট করতে চাচ্ছি ডট, এরপরে কি লিখব, এরপরে লিখব হচ্ছে টু আন্ডারস্কোর ফাইল নেম। সো টু আন্ডারস্কোর ফাইল নেম এই ফাংশনটাকে যদি আপনি কল করেন তাহলে হচ্ছে আপনি রাইট করতে পারবেন। সো এই টু আন্ডারস্কোর ফাইল নেমের ভিতরে প্যারামিটার হিসেবে কি দিতে হবে বা কি লিখতে হবে, লিখতে হবে হচ্ছে আপনি কি নামে ছবিটাকে সেভ করতে চাচ্ছেন। কথার কথা আমি সেভ করতে চাচ্ছি মডিফাইড আন্ডারস্কোর ইমেজ নামে। সো মডিফাইড আন্ডারস্কোর ইমেজ নামে সেভ করতে চাচ্ছি এবং আপনাকে বলে দিতে হবে এটার ফরম্যাটটা কি। সো এটার ফরম্যাটটা হবে, আমি আগেই বলেছি যে আমাদের এনআইআই ডট জিজেড, এই যে আমরা যদি উপরে যাই আমাদের যে ফরম্যাটটা, ছবির ফরম্যাটটা হচ্ছে এরকম। সো ডট এনআইআই ডট জিজেড, সো এটা হচ্ছে আমাদের নিউরো ইমেজিং এর ফরম্যাট। সো আমরা এটাকে এভাবে সেভ করব, এনআইআই ডট জিজেড। সো এটাকে আমরা সেভ করলাম। এই এনআইআই ডট জিজেড হচ্ছে আমাদের এমআরআই ফাইলস। আপনি যখন এই ফরম্যাটে সেভ করবেন তখন আসলে কি করবে, সে হচ্ছে আপনার এটাকে এমআরআই ফাইল হিসেবে সেভ করবে। সো এখন আমরা যদি এটাকে রান করি, সো দেখেন ঠিক মতো রান হচ্ছে, তার মানে আমাদের এই ছবিটা রাইট হয়ে গেছে। এবং কোথায় রাইট হয়েছে, আপনাদের যেই ফোল্ডারে, বেসিক যে ফোল্ডারটায় আমরা এনআইআই ইমেজ নিয়ে কাজ করছি সেখানে হচ্ছে সেভ হয়ে গেছে। সো এই টিউটোরিয়ালটাতে আমরা খুব সহজে আসলে দেখতে পারলাম কিভাবে এনআই লার্নের একটা সিম্পল বেসিক 3D ইমেজ নিয়ে আমরা জাস্ট সেটাকে প্লট করে দেখতে পারি এবং সেটা আসলে যদি আমরা স্মুথ করি সেটা আসলে দেখতে কেমন হয়। খুবই সিম্পল একটা জিনিস এবং সেটাকে আমরা কিভাবে সেভ করি। সো টিউটোরিয়াল পার্ট 1-এ আপাতত এতটুকুই। আমরা সেকেন্ড টিউটোরিয়ালে আরেকটু অ্যাডভান্স জিনিসপত্র শিখব। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।